হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এটা আমি সকাল সকাল শুটিংয়ের কল ছিল, চলে এসেছিলাম মেকআপ রুমে। আমাকে নিয়ে মেকআপ দাদারা অলরেডি মেকআপ করতে বসে গেছে, কিন্তু এই মেকআপটা অন্যান্য দিনের বা অন্যান্য আমরা সময় যে মেকআপ দেখো মেকআপে আমাকে, সেই মেকআপ নয়। এটা একটা স্পেশাল কিছু হতে চলেছে। তার আগে বলি, এই প্রজেক্টটা হচ্ছে জি বাংলা সোনার, যেই চ্যানেলটা আগে জি বাংলা সিনেমা ছিল সেটা এখন জি বাংলা সোনার হয়েছে। তাতে একটি নতুন এখন ধারাবাহিক চলছে ডেইলি শোতে, এসআইটি বেঙ্গল। এসআইটি বেঙ্গল আমি চলে এসেছি। তো আমার এখানে কী ক্যারেক্টার করছে সেটা আমি পরে বলবো, তোমরা সেটা দেখলে বুঝতেই পারবে। এখন আমার মেকআপ চলছে। এই মেকআপটা হচ্ছে সাধারণত যখন কোনো স্পেশাল এফেক্ট দেওয়া হয় স্কিনে, পুড়ে গেলে বা কেটে গেলে, তো তখন এই ধরনের মেকআপ ইউজ করা হয়। এটাকে বলা হয় প্রস্থেটিক মেকআপ। এই প্রস্থেটিক মেকআপকে আমরা সাধারণত খুব রেয়ার ইউজ করা হয়, বা এই কাজটা অনেকে পারেন না, সব মেকআপ আর্টিস্টরা পারেন না, হয়তো অনেকেই পারেন না। এই কাজটা মেনলি অভিজিৎদা করছিলেন। তো যাতে আমার টি শার্টটা যেহেতু পরে সিন করতে হবে, নষ্ট না হয়ে যায়, তার জন্য ড্রেসার দাদা এসে আর একটা শার্ট দিয়ে গেছিলেন। এবার আমার মেকআপ মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তো আমাকে সাধারণত এখানে যেই লুকটা করা হচ্ছিল সেটা হচ্ছে যে আমি পুড়ে গেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিকই শুনেছি, পুড়ে গেছি। মানে সেটা সিরিয়ালের ক্ষেত্রে, সিনের ক্ষেত্রে। তো তারই এখন চলছে প্রচেষ্টা যে কী করে আরও বেটারভাবে, আরও সুন্দরভাবে মেকআপটা করা যায়। তো বুঝতেই পারছো, মুখে এখন আরও কিছু মেকআপ লাগানো হচ্ছে। স্কিন টোনটা পুড়ে গেলে যেরকম হয় সেটা করার চেষ্টা হচ্ছে। তো মোটামুটি একটা, বুঝতেই পারছো, গালে এরকম মাংস, মানে জ্বলে যাওয়ার পর যেটা হয় সেরকম একটা মাংস গলে পড়ার মতন হয়েছে, কপালেও তাই। তো তার কাজ চলছে। এবার সাইডে হালকা হালকা করে ডিটেলিং করা স্টার্ট হয়েছে, এখনও পুরোপুরি হয়নি। তো এবার মোটামুটি অনেকটা হয়ে গেছে। এরপরে দেখবে যে কী করে ডিটেলিং হয়। চুলে এবার একটা পাউডার দেওয়া হচ্ছে, যে পাউডার চুলটা আরও ফ্রাই করে দেবে, যাতে মনে হচ্ছে চুলটাও মানে আগুনের হিটে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার মোটামুটি চুলটাও ডান, দেখতে পাচ্ছ একটা সুন্দর ছেলেকে একটা কেমন করে দিয়েছে। এইবার মোটামুটি আমি তো বারবার করে দেখছিলাম, মুখে খুব টান ধরছিল, মুখে টান ধরার জন্য খুব অসুবিধা হচ্ছে। এবার দেখি ডিটেলিং করা স্টার্ট করেছে। বুঝতে পারছো যে স্কিন পুড়ে গেলে যে থেকে সাদা স্কিন দেখা যায়, ঝলসে গেলে যেটা হয়। তো চুলটা অনেক ভেবেছিল বল ক্যাপ করেই করবে, কিন্তু সেটা করা হয়নি। আর এরা খুব যত্ন সহকারে মেকআপটা করছিল। থ্যাংকস টু সুরিন্দার ফিল্মস, থ্যাংকস টু মেকআপ যারা যারা ছিলেন, যাতে আমার স্কিন খারাপ না হয়ে যায় সেই জায়গাটা ওরা দেখেছে। তার জন্য ওরা একটা ভালো প্রোডাক্ট ইউজ করেছে। এই মুহূর্তে আমার প্রোডাক্টটার নাম মনে পড়ছে না, অন্যান্য জায়গায় সাধারণত দাম ইউজ করে। তো আমার মোটামুটি মেকআপ ডান, ঠিক আছে। এখন তোমরা আমার লুকটা দেখতে পারবে। এই ব্যাস।